আমাদের উত্তরবঙ্গের লোকেরা জামাইকে কিভাবে আপ্যায়ন করে আর গ্রীষ্মকালে জামাইকে কি কি রকমের ফল খাওয়ায় সবকিছু নিয়ে চলে এসেছি বিস্তারিত একটা ব্লগে। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। প্রায় 2 থেকে 3 মাস হয়ে যাচ্ছে আমার ছোট বোনের বিয়ে হয়েছে। তো ছোট বোনের বিয়ে হয়েছে, জামাই তো আছে। তো জামাইকে কিভাবে আমরা আপ্যায়ন করি, উত্তরবঙ্গের লোকেরা কিভাবে আপ্যায়ন করে সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। সো ডোন্ট স্কিপ দ্য ব্লগ। আজকে আমরা জামাইকে আপ্যায়ন করব ফল থেকে শুরু করে আম, কাঁঠাল, লিচু, তার সাথে কিছু পরিমাণে শুকনা চিড়া নিয়েছি, তার সাথে খাগড়ি নিয়েছি, বাদশা নিয়েছি, সবকিছু নিয়েছি আর ফলমূল তো আছে। তো সবকিছু বাজার থেকে আমি আর আমার আব্বু করে নিয়ে এসে এখন সেগুলো কাটাকাটি শুরু করে দিলাম। এদিকে আমার ফুবু আছে, ফুবাতো বোন আছে, তারপর আমার বোন আছে, সবাই মিলে আমরা কাজে লেগে পড়েছি। যেহেতু আমরা শুক্রবারে আমার বোনের শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছি, তো তারা অলরেডি চলে এসেছে। তো এখানে আমরা প্রথমেই কিছু পরিমাণে শরবত বানাইছিলাম, কারণ যেহেতু এখন প্রচন্ড গরম পড়তেছিল আর এই গরমের মধ্যে সবাইকেই শরবত খাওয়ানো উচিত আর আমাদেরও খাওয়া উচিত। তো এখানে শরবত হচ্ছে আমার ফুফাতো বোন করতেছিল আর এই পাশে হচ্ছে আমার ফুপু আম থেকে শুরু করে আরো যেরকম ফলমূল আছে সবগুলোই কেটে নিচ্ছে। এই পাশে হচ্ছে সিমাই আছে, সিমাই রান্না করা আছে। বাই দ্য ওয়ে, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমরা চিড়ে ভিজিয়ে রাখছিলাম আর এই চিড়েগুলো আম, কাঁঠাল, তার সাথে হচ্ছে সিমাই, তার সাথে বিভিন্ন রকমের ফলমূল সবকিছু দিয়ে একটা প্লেটে একজনের জন্য আমরা সাজাচ্ছিলাম। এখানে মূলত 10 থেকে 12টা প্লেট ছিল। তো সব প্লেটে সামান্য কিছু পরিমাণে দিচ্ছিলাম, কারণ অনেকগুলো খাবারের আইটেম আছে। একটা জিনিস যদি বেশি দেই তাহলে পরে আরগুলো আমরা দিতে পারবো না। তো গাইস, আমি এই কয়েকটা আপেল কাটতে কাটতে আমার বোনেরা, ফুফাতো বোনেরা, ফুবুরা সবাই সবকিছু একদম রেডি করে নিয়ে নিছে। আর এদিকে আমি আপেলগুলো চোচা ছাড়িয়ে নিলাম। তো এখানে আমার ফুবু সবকিছু আমার ফুফাতো বোন তারপর আমার বোনকে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটাতে কিভাবে দিতে হবে। সে গ্লাসে শরবত রেখে দিছি। তো এই পাশে এখন মালটা, আপেল, আঙ্গুর থেকে শুরু করে সবকিছু অল্প অল্প করে দিয়ে নিচ্ছিল। আর সব থেকে বড় কথা, জামাই যেহেতু বাসার, তো অবশ্যই ভালো করে আপ্যায়ন করতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে ভুলে গেছি, মিষ্টিও কিন্তু দিতে হয়। মিষ্টিও দিছিলাম, এখানে কাঁঠালও দেওয়া হয়েছিল পরে, বাট ওগুলোর ভিডিও আমি করতে পারিনি কারণ অনেক বেশি ব্যস্ততা ছিলাম কিংবা ব্যস্তর মধ্যে ছিলাম। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কলাও দেওয়া হয়েছিল। তো ওই সবকিছু দিয়ে একদম তাদেরকে নাস্তা পানি দিলাম। আর এই পাশে আমার দাদি চালগুলো হচ্ছে পাটায় বাটতেছিল। এই চালগুলো দিয়ে পিঠা বানাবে, মজাদার ডিমের পিঠা। তো এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর যেহেতু পাটায় বাটা সেহেতু আরো বেশি টেস্টি লাগবে। তো পিঠাগুলো মূলত সবার জন্যই বানানো হয়েছিল, আমরাও খেয়েছিলাম, অনেক বেশি ভালো ছিল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা তো দূর পর্যন্ত। আল্লাহ হাফিজ।